হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির পেপার 2 এর ফার্স্ট ইউনিটের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হলো ত্রিপিটক। তো ত্রিপিটক সম্পর্কে বলা যায় যে গৌতম বুদ্ধ যখন জ্ঞান লাভ করেন তারপর তিনি জ্ঞান লাভের পর তিনি তার 5 জন শিষ্যের নিকট তার ধর্ম প্রচার বা জ্ঞান সেটা প্রচার করেন 5 জন শিষ্যের নিকট। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এরপর তিনি ধীরে ধীরে জনসাধারণের সম্মুখ নিজ বাণী বা উপদেশ বা ধর্ম প্রচার করতে থাকেন। তো তিনি মূলত প্রাকৃত ভাষায় তার যে বাণী বা উপদেশ বা ধর্ম প্রচার করতেন। তো তার জীবন দশায় তার নীতিগুলি বা উপদেশগুলি কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। তো তার মৃত্যুর পর তার শিষ্যরা কি করেন, তার যে নীতিগুলি উপদেশগুলি সেগুলি লিপিবদ্ধ করেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ ধর্মের সর্বপ্রথম যে ধর্মগ্রন্থ ছিল সেটা হলো ত্রিপিটক। এটাকে ত্রিপিটক কেন বলা হয়, যে বৌদ্ধ ধর্মের নানা তথ্যগুলি 3টি পিটকে লেখা আছে, অর্থাৎ 3টি পিটক রয়েছে, যার জন্য এটাকে বলা হয় কি ত্রিপিটক। ঠিক আছে, তো এই ত্রিপিটকই হলো বৌদ্ধ ধর্মের প্রধান বা প্রথম ধর্মগ্রন্থ বলা যায়। তো এই যে 3টি পিটক রয়েছে, এই 3টি পিটক কি কি? এই 3টি পিটক হলো বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। তো এবারে বলা যায় যে কোন পিটক থেকে আমরা কি কি জানতে পারি। যেমন রয়েছে বিনয় পিটক। বিনয় পিটকে মূলত কি নথিভুক্ত করা রয়েছে? বিনয় পিটকে মূলত বৌদ্ধ ভিক্ষুকদের কি নিয়মাবলীতে নিজেদের জীবনযাপন করতে হবে বা কি নিয়ম মেনে চলতে হবে সেই তথ্যগুলি বিনয় পিটকে বলা হয়েছে। এছাড়া সুত্ত পিটক, সুত্ত পিটক থেকে আমরা কি কি জানতে পারি? সুত্ত পিটকে মূলত গৌতম বুদ্ধের যে নীতি উপদেশ বা বাণীগুলি রয়েছে সেগুলি কিন্তু সুত্ত পিটকে যথাযথভাবে আলোচনা করা রয়েছে। এছাড়া অভিধর্ম পিটক, অভিধর্ম পিটকে কি কি জানা যায় বা অভিধর্ম পিটকে কি কি লেখা রয়েছে? মূলত বৌদ্ধ ধর্মের ঐতিহ্য সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ অভিধর্ম পিটকে আলোচনা করা হয়েছে। তো এই 3টি পিটকে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে নানা তথ্য জানতে আমাদের সাহায্য করে। শুধু তাই নয়, আরো বলা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস রচনা করতে হলে আমাদের এই ত্রিপিটকের ওপর কিন্তু নির্ভর করতে হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমরা ত্রিপিটক সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে অন্য পরবর্তী কোনো এক ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।